আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি লং টাইম আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই। অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, আরও ফ্যামিলি আদার্স এইসব নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও দেওয়ার কোনো সময়ই পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা আমার প্যাশন। আমার আগে থেকেই অনেক শখ ছিল যে আমি এরকম ভিডিও বানাবো, কন্টেন্ট ক্রিয়েট করব। যাই হোক, আবারও শুরু করলাম। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এটা হচ্ছে তেজগাঁও ফ্লাইওভার। এটা সামনে হচ্ছে বিজয় সরণির রাস্তা, আর বামে একটা রাস্তা গিয়েছে। বামেরটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে আপনার এইখান থেকে উঠার যে রাস্তাটা, এইটা হচ্ছে ওইটা। এই পাশ দিয়ে ঘুরে হলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গেছে একটা, আর এটা সোজা গিয়ে নামছে হচ্ছে আপনার বিজয় সরণি সিগনালে। আজকে শুক্রবার, আর শুক্রবারে একদম রাস্তাঘাট মোটামুটি একদমই ফাঁকা বললেই চলে। কোথাও কোনো যানজট নাই, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, একদমই ফাঁকা রাস্তাঘাট। সাধারণত এই ঢাকা শহরে আর কোথাও জ্যাম থাকুক আর না থাকুক, এই ফ্লাইওভার আর সামনে এই সিগনালে সব সময় সারা জীবন জ্যাম থাকে। অন্য অন্য দিন, শুধু সরকারি ছুটির দিন আর শুক্রবার বাদে অন্য অন্য দিনগুলোতে প্রচুর পরিমাণে যানজট থাকে। চলে আসলাম কারণ বাজার। রাস্তা একদমই ফাঁকা, হয়তো আর 2-3 মিনিট লাগতে পারে টিএসসিতে পৌঁছাইতে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সবাই একটু সাপোর্ট করবেন। আমি যেহেতু লং টাইম কোনো ভিডিও দেইনি, আবার নতুন করে শুরু করলাম ইউটিউবে। বলতে গেলে একদমই নতুন করেই। আগেও আমার চ্যানেলটা খুব একটা বেশি সাবস্ক্রাইবার যে ছিল তা না, খুবই কম সাবস্ক্রাইবার ছিল। যেহেতু নতুন করে শুরু করলাম, আশা করি সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আসলাম ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে, সামনে রাজু ভাস্কর্য। এখান থেকে ডান দিকে যাব, দেখি কি অবস্থা। এই সেই রাজু ভাস্কর্য, যেখানে সবার কোনো আন্দোলন, যে কোনো কিছু, সবাই এসে এখানে দাঁড়ায়। কোনো প্রেস কনফারেন্স বা কারো কোনো আবদার আয়োজন সব কিছুই হয় এই রাজু ভাস্কর্য আর শাহবাগের এরিয়াতে। এটাই হলো ঢাকা শহরের সব থেকে ব্যস্ততম এরিয়া। যার যা চাওয়া, সব চাওয়া পাওয়া সবাই এখানে এসে চায় এবং পেয়েও যায়। যার যত চাওয়া পাওয়া আছে সব কিছু এইখানে। আগে প্রচুর পরিমাণে দোকান ছিল, স্ট্রিট ফুড ছিল, যে 20 তারিখের পর থেকে সব উঠায় দেওয়া হয়েছে। আর দেয়ালে দেয়ালে, আমি আসলে এই 5 আগস্টের পরে আজকেই প্রথম এখানে আসলাম। এই যে দেখেন গ্রাফিতিগুলা, এগুলা 5 আগস্টের পরে সব করা হয়েছে। আর এটা হচ্ছে রোকেয়া হল। এটা হলো কলা ভবন। তো বন্ধুরা, আমি যেটা ভাবছিলাম যে আগে এইখানে যে কি পরিমাণ দোকানপাট ছিল, জায়গাটা পুরাটাই দোকান দিয়ে ভরা ছিল। এটার ভেতরে দোকান ছিল, এই সিরিয়ালে দোকান ছিল, এই পাশে দোকান ছিল। আমি ওইটা চিন্তা করে আসছি যে এখানে দাঁড়াবো, এইসব এখানে কিছু খাবো। বাট এসে তো পুরাই একদম বোকা হয়ে গেলাম, কারণ এখন তো সব এগুলা ভেঙে দিছে। এখানে কোনো দোকানপাট কিচ্ছুই নাই। তো আপনাদের এখানে যেটা আশা করে এসেছিলাম সেটা হলো না।
তবু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে বর্তমানে 5 আগস্টের পরে 2025 সালের জানুয়ারি মাসের আমি আজকে 10 তারিখে ভিডিও করতেছি। এই 10 তারিখে হচ্ছে এইটিএসসির এই অবস্থা, এটাই আপনাদের দেখাইলাম, এই যে রাজু ভাস্কর্য। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই। আশা করি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।